পাশের বাড়ির বৃদ্ধ রাতের গায়ের কম্বল পেঁচিয়ে বাইরে বের হয়, পোশাক নাই। টাকার হিসাব করেন, টাকা। রিক্সাওয়ালা, আমি মাঝে মাঝে বলি আমার সাথে ওরা যারা থাকে, আমার স্ত্রী সন্তানকে আমি বলি, আমার শিক্ষকদের আমি বলি, আমার কোম্পানির স্টাফদেরকে আমি বলি, শোনো, বড় লোকের দোয়ার প্রত্যাশা করো না, বড় লোকের দোয়া দরকার নাই, গরিবের দোয়া নাও, গরিবের দোয়া নাও। এই পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ ধনী, অন্যতম না শ্রেষ্ঠ ধনী বলা যায় পয়গম্বর সুলাইমান থেকেও এটা প্রচারিত না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর্থিকভাবে অনেক বড় ধনী ছিলেন। যারা বলে রাসূল গরিব আর্থিকভাবে, রাসূল কিছু ছিল না, এটা ভুল, এটা কিন্তু জানে না দেখে বলে। আমার রাসূল ইন্তেকালের আগের বছর 100 উট কোরবানি দিয়েছেন, 100 উট কোরবানি দিয়েছেন। চাঁদপুরের কোন বড় লোক আছে 100 গরু জবাই দিতে পারবে? উট বাদ দিলাম, আমার কাছে 100 ছাগলও, শুধু ছাগল না, মানে উট তো আছেই, ছাগলের খবর আমার জেহেনে নাই। 100 উট কোরবানি দিয়েছেন, যদি ছাগলও হয় সাথে। 100 ছাগল কি বলছেন? দূর মিয়া, কথার মধ্যে বাড়তি কথা বলেন, ওটা কনফিউজ করে দেন কেন? আমার রাসূল 100 উট কোরবানি দিয়েছেন, তাহলে আর্থিক গরিব আর কথা বলে না। আমার রাসূল কষ্ট করছেন কেন? হুজুর কোনো কিছু জমাইতেন না, আর সব সময় দোয়া করতেন, আল্লাহ আমাকে গরিবদের সাথে হাসর নাসর করাইও। সুবহানাল্লাহ। এজন্য বলি গরিবদের দোয়া নাও, বড় লোকের দোয়ার কোনো দরকার নাই। এটা গরিবের দোয়াকে গুরুত্ব দিতে গিয়ে বলছি দরকার নাই, আসলে দরকার আছে। পেশটা তো ওই জায়গায় লাগে যখন কথা বোঝে না। গরিবের দোয়া, আমাকে আল্লাহ পর্যন্ত এনেছেন আমি মনে করি ওদের হাসির কারণে। আমি রিক্সায় উঠেছি, 10 টাকার ভাড়া 100 টাকা দিই নাই আমার কর্মজীবনে, এটা জীবনেও ঘটে নাই। আমি হিসাব করছি আমি 100 টাকা দিলে আমার কোনো ক্ষতি নাই, আমি হিসাব করি 100 টাকা দিয়ে আমার কিচ্ছু হয় না। কিন্তু একজন রিক্সাওয়ালা 100 টাকা পাইলে মনে করে দুনিয়াটা হাতে পেয়ে গেছে। আমি কোনোদিন গরিব শাকওয়ালা, পেঁপেওয়ালা, সবজিওয়ালার সাথে দর কষাকষি করি নাই। আপনার বিল্ডিং করেন, ভাটায় ফোন দিলেন, কনস্ট্রাকশন ব্যবসায়ীকে ফোন দিলেন, রড সিমেন্টের দোকানে ফোন দিলেন, আমাকে 2 ট্রাক ইট পাঠাও, 100 সিমেন্ট পাঠাও, এত গাড়ি বালু পাঠাও, কয়েক টন রড পাঠাও, সব বলে আবার বললেন ভাই মেমো দিয়া দিও, টাকা নেওয়ার জন্য দোকানের কাউকে পাঠিয়ে দিও। তোমার বাড়িতে যাওয়ার পর দেখা গেল 10 লক্ষ টাকা বিল হয়েছে, কোনো দরদাম করলা না, পুরো টাকার চেক দিয়া দিলা। পাশাপাশি যেই ছেলেটা দোকানের পক্ষ থেকে তোমার বাড়ি গেল তাকে 1000 টাকার নোট তুমি গিফট করলা, তাকে কি বলো তাহলে বকশিস, আর একটা জানি কি কয়, টিপস দিলা। কিন্তু বাজারের গরিব শাকওয়ালার কাছে 10 টাকা নিয়ে দর কষাকষি করো, তোমার সে বেইনসাফগার আর কে হতে পারে? একজন বৃদ্ধ মানুষ হাত বাড়াইছে ভিক্ষা করে, এটা তার পেশা হতে পারে, অভ্যাস খারাপ এজন্য হতে পারে, কিন্তু লোকটা বৃদ্ধ, না দিতে পারলে অপমান করবা না, গরিবকে অপমান করবা না, পারলে তার সাথে গিয়ে পাট লও। তুমি একটা বললে যে তোমার সাথে 2টা লইতে পারে পাট, তার কাছে লও। যেই লোককে ধমক দেওয়ার পরে তোমাকে ধমক দেওয়ার সাহস রাখে না, তাকে ধমকাইও না, বিনা কারণে ধমকাইও না। তোমার কর্মচারী হলে ভিন্ন কথা, তোমার অধীনস্থ কেউ হলে ভিন্ন কথা, শাসন করতে পারো ভিন্ন কথা। একজন মুসাফির, একজন সওয়ালকারী ভিক্ষুক তোমার সামনে এসেছে, হয়তো কিছু দাও যেটা দিয়ে সে কাজে লাগাইতে পারে। 2 টাকার নোট দিও না ভাইয়া, 5 টাকার কয়েন দিও না, দিলে বেশি দাও।
বাদামওয়ালা বাদাম নিয়ে এসে ছোট বাচ্চা খায় আর কয় এই বাদাম শকত, তোর বাপের বাদাম খাস? তুই কেনার আগে বাদাম খাইতেছিস কি কারণে বল? আর ওই ছেলেটাই তো বলে স্যার একটা খান, খাইয়া দেখেন। আমি খাই না, আমি আমারটা কেন বলি? আপনাকে উৎসাহ